আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে। ওর নাম কি অনাথ? হ্যাঁ, ওর নাম অনাথ। আমার বাপি ওর ভালোবেসে নাম রেখেছিল অনাথ, কারণ জন্মের পরে ওর মাকে হারিয়েছে এবং সমস্ত ভাই দাদা সবাইকে হারিয়েছে। তারপর থেকে একদম চোখ ফোটেনি, তখন থেকেই আমাদের বাড়িতে আছে। এখন ওর বয়স হয়ে গেল প্রায় 8 বছর। তার জন্য দেখতেই পাচ্ছে যে গায়ের লোমগুলো না একদম উঠে গেছে। দেখো, অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনোভাবে এটা আর ঠিক হয়নি। বয়সটা তো হয়ে গেছে, আর এত ওষুধপত্র খাইয়েও ঠিক হয়নি। লাইক ডান, থ্যাংক ইউ ব্ল্যাক শ্যাডো। জীবনের ক্ষেত্রে পাশে থাকলে ভালো, মানুষ না গেলে লাগে না, দূরে গেলে ভালো লাগে। জীবনের ক্ষেত্রে পাশে থাকলে ভালো লাগে না, দূরে গেলে ভালো লাগে না, এটা সমস্ত লোকের মন মানসিকতার উপর ডিপেন্ড করে, জানো তো। কিছু কিছু মানুষ আছে যারা কেবলমাত্র স্বার্থের জন্য কাজে লাগায়। ইনফ্যাক্ট আমি নিজেকে সেই দলে একদমই মনে করি না, তবে আমি সেরকম সিচুয়েশনের মধ্যে অবশ্যই পড়েছি যে স্বার্থের জন্য ইউজ করে তারপরে আর আমার সাথে কোনো সম্পর্ক নেই। আমার বাড়ি ব্যান্ডেল। ও আচ্ছা, ব্যান্ডেল। তাহলে তো তুমি বর্ধমান তো চেনো। আশা করবো তুমি মেমারি জায়গাটাও চেনো। তো আমার বাড়ি মেমারির আশেপাশে। ব্ল্যাক শ্যাডো ভাই, তোমার নামটা একটু বলো। চিনি। আচ্ছা ব্ল্যাক শ্যাডো ভাই, তোমার নামটা একটু বলো। এরকম ব্ল্যাক শ্যাডো বলে ডাকতে কি ভালো লাগে বলো? তোমার নামটা একটু বলো। সবার কি খাওয়া দাওয়া হয়ে গেছে? কখন করবে সবাই খাওয়া দাওয়া? আমাকে চিনতে পারছো তো? হ্যাঁ, অবশ্যই চিনতে পারছি। চন্দন দাদা ভাই, কেমন আছো বলো? অনেকদিন পর এলে। তাতে কি তোমার বিশ্বাস আছে না নেই? তাতে করে কি তোমার বিশ্বাস আছে না নেই? দেখো, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর, কথাতেই আছে, তাই না? বিশ্বাস করতে হয়। জীবনে চলার পথে সবাইকেই বিশ্বাস করতে হয়, ঠকে গেলে তারপর সরে আসতে হয়। এরকম ঠকতে ঠকতেই, বিশ্বাস করতে করতে আমরা কিন্তু মানুষ চিনে উঠি, তাই না? তুমি নাম দাও একটা তোমার পছন্দের। কেন, তোমার নামটা বলতে এত অসুবিধা কোথায়? তোমার নামটা বলো। তোমার তো নিশ্চয়ই একটা সুন্দর নাম আছে, আর নিজের নামটা নিজের কাছে সবচেয়ে সুন্দর। তো আমি প্রথমে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি হলাম ভাস্বতী। একটু আড্ডা চ্যানেলটা আমার চ্যানেল, আর চ্যানেলটা প্রায় 6 থেকে 7 মাস মতন হলো। তো আপাতত আমার পরিবারটা সাবস্ক্রাইবার বলো, সাবস্ক্রাইবার বলছি না, সাবস্ক্রাইবটা বললে কেমন সেই অফিসিয়াল শোনাতে লাগে। তো আমি পরিবার বলেই বলছি, কারণ তোমরা পাশে আছো বলেই কিন্তু আজকে আমি এগোতে পারবো, আর অনেকটা এগোচ্ছিও। তো আজকে আমার প্রায় 1.5K, এখনও 1.5 পর্যন্ত যায়নি, 1.4-এ আটকে আছি। তো তোমরা পাশে থাকলে অবশ্যই সেটা খুব তাড়াতাড়ি 1.5K হয়ে যাবে, আর আমিও সবার মতন লক্ষ্যটা পূরণ করতে পারবো। হ্যাঁ, চন্দন দাদাভাই বলছে বৌদি ভালো আছি। আচ্ছা, স্নান ধান হয়ে গেছে? খাওয়া দাওয়া করবে কখন? তুমি কি তর্কে বহুদূর যেতে চাও না কাছে থাকতে চাও? তর্ক একদমই করতে পারি না, নিজেকে সরিয়ে নিই। হয়েছে এমন সময়, যে সময়টা হয়তো আমার মনে হয়েছে আমি তর্ক করলে জিতে যেতে পারি। সেটা অবশ্যই সত্যের দিক থেকে, কিন্তু সত্য যদি ঠিক থাকে তো সত্যের জয় একদিন হবেই। তো তর্ক না করে এগিয়ে চলে এসো। যদি তোমার ওই পারের মানুষটি বুঝতে পারে যে না, সে ভুল ছিল এবং তুমি ঠিক ছিলে, তাহলে কিন্তু আবার সে পাশে আসবে। আমার নাম সুমন। ও ব্ল্যাক শ্যাডো ভাই, তোমার নাম সুমন? আচ্ছা, বা সুমন ভাই এবার বলে ডাকবো। ব্ল্যাক শ্যাডো বলতে কেমন একটা লাগছে। তাহলে তোমার এরকম নামটা ইউটিউবে আছে, তো নিশ্চয়ই তুমি কিছু ভিডিও আপলোড করো। তো তুমি কি টাইপের ভিডিও আপলোড করো যে এরকম নাম রেখেছো? সুমন, তোমাকে বলছি সুমন ভাই। ওকে। সবার কি স্নান ধান হয়ে গেছে? খাওয়া দাওয়া কখন করবে? আমি তো স্নান ধান করে ভাবলাম একবার লাইভে আসি, কারণ 2 দিন ধরে একদমই সময় হয়নি বলতে ব্যস্ত ছিলাম। গ্রামে হচ্ছিল মেলা। এই যে সামনেই জগন্নাথ দেবের স্নান যাত্রা গেল, তো সেই উপলক্ষে আমাদের এখানে গ্রামে মেলা বসে। তো সেই মেলাতেই খুব ব্যস্ত ছিলাম, বুঝলে তো। আচ্ছা, ছবিটা কি ক্লিয়ার আসছে? আমাকে একটু আগে বলেছিলেন একজন যে ছবিটা ক্লিয়ার আসছে না। তো ছবিটা যদি একটু ক্লিয়ার এসে থাকে বা ভয়েস ক্লিয়ার থাকে একটু বলো। ওপারের মানুষটাকে কিভাবে সিগন্যাল দিব?